আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সম্মুখে খলিফা অর্থ কি এর দ্বিতীয় স্টেপ নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই শিক্ষা দিয়েছিলেন এবং তা ব্যবহারের যোগ্যতাও দিয়ে দিয়েছিলেন, যা দিয়ে সৃষ্টিসমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহ তাআলা অসীম জ্ঞান রাশির সাথে মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনায় মহাসাগরের অতই জলরাশির বুক থেকে পাখির সু মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র বলা যেতে পারে, যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিস্তার লাভ করতেছে। তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদমকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনুল কারিমে কেবল ফেরেশতাদের কথা উল্লেখ হলেও সেখানে জিনদের সদস্য ইবলিসও উপস্থিত ছিল। অর্থাৎ আল্লাহ তাআলা চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপর আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক, এবং বাস্তবে সেটাই হলো। তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়েও উচ্চ ও শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন, সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার ফেরেশতারা আগে থেকেই অবহিত ছিল। সে কারণেই তারা মানুষ সম্বন্ধে একই ধারণা পোষণ করছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচকে উত্তর দিয়েছিল। উল্লেখ্য যে আল্লাহ তাআলা জিন জাতিকে আগেই সৃষ্টি করেছিলেন গনগনে আগুন থেকে, কিন্তু তারা এমন হলো যে অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের ওই সব বস্তুর নাম জিজ্ঞাসা করলেন, কিন্তু সঙ্গত কারণে তারা তা উত্তর দিতে পারল না। তখন আল্লাহ তাআলা আদমকে নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়ার সাথে সাথেই হযরত আদম আলাইহিস সালাম তিনি সবকিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহ তাআলার মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময়। অতঃপর আল্লাহ তাআলা তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সেজদা করার আদেশ দিলেন। তৎক্ষণাৎ ফেরেশতাগণ সাথে সাথেই সেজদায় লুটিয়ে পড়লেন, শুধু ইবলিস ব্যতীত। সে অস্বীকার করল এবং অহংকারে স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হল। ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করল, আমি ওর চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে বললেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত। যে কথাগুলো বললাম সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনব এবং ইবলিস থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।